আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ঈদে তো সাধারণত মাংসের নানা ধরনের খাবার তৈরি করা হয় বেশি। কখনো কখনো মশলা ছাড়া খাবারও তৈরি করতে ভালো লাগে, খেতেও ইচ্ছা হয় আমাদের। আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন যে কোনো খাবার আগে তৈরি করে খেয়ে দেখি, যদি ভালো লাগে তখন আপনাদের সাথে শেয়ার করি। মাংসের এই রেসিপিটি আমাদের পরিবারের কাছে খুবই ভালো লেগেছে। আবারও ঈদে তৈরি করতে হবে তাদের জন্য। কেউ পরোটা দিয়ে খাবে, কেউ বা আবার সাদা পোলাও দিয়ে খাবে জানিয়ে দিয়েছে। তবে সাথে থাকতে হবে অবশ্যই সালাদ। ঝামেলা ছাড়া মাংসের সহজ রান্নার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। মাংসের এই রেসিপির জন্য হাড় ছাড়া মাংস লাগবে। মাংস পাতলা করে আগে কেটে নিতে হবে, তারপর থেতলে নিতে হবে। মাংসগুলো প্রথমে পাতলা করে কেটে নিয়েছি, তারপর থেতলে রেখেছি। মাংসের টুকরো এরকম পাতলা হবে। এই মাংসের টুকরোটি থেতলে নিলেই পাতলা হয়ে যাবে, দেখতে এই রকম হবে। সেটা আপনি পাটায়ও করে নিতে পারেন বা হেমার দিয়েও করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। এই রেসিপির জন্য মাংস এই রকম করেই থেতলে নিতে হবে। পাত্রে ঢেলে দিচ্ছি মাংস। আমি আবারও উঠিয়ে দেখাচ্ছি, এই রকম হবে। রান্না হওয়ার পর মাংসের টুকরোগুলো এত বড় থাকবে না, ছোট ছোট হয়ে যাবে। এবার চুলা ধরিয়ে দিলাম। মাংস নিয়েছি আধা কেজি। এর মধ্যে দিলাম অল্প করে লবণ, আর দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হলে ঢেকে দেব। লবণ দিয়েছি, এখন মাংস থেকে পানি উঠবে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম। এর মধ্যে মাংসের রঙও বদলে গিয়েছে। মাংসে এখনও পানি দেওয়া হয়নি, তবে যথেষ্ট পানি উঠেছে। চুলার আঁচ কমানোই আছে। চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে নিতে হবে মাংস। চুলা আর বাড়ানো হবে না। চুলার আঁচ মাঝামাঝি চেয়ে কমানো আছে। এই আঁচে মাংস সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আবার দেখি মাংস থেকে যে পানি উঠেছে তা শুকিয়ে গিয়েছে। এখানে তেল ব্যবহার করা হয়নি এখনও। মাংসের পানি তো শুকিয়ে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি অল্প করে পানি। মাংস সেদ্ধ হতে কম বেশি পানি লাগতেই পারে, সেটা আপনারা প্রয়োজন বুঝে দিবেন। তবে চুলার আঁচ বাড়িয়ে মাংস সেদ্ধ করব না। এবার আবারও ঢেকে দিলাম। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ফিরলাম হলো 20 মিনিট পর। দেখুন পানি শুকিয়ে গিয়েছে, মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে। মাংস সেদ্ধ হতেও কম বেশি সময় লাগতে পারে। এইরকম ভেজা ভাব থাকা অবস্থায় মাংস নামিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যে রসালো ভাব আছে তা শুকিয়ে ফেলা যাবে না। অন্য পাত্র বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি 3 টুকরো দারুচিনি আর 3টি এলাচ। এলাচগুলো মুখ চিরে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি তেল 1/4 কাপ। এই তেলের সাথে আরও আধা মিনিট ভেজে নিচ্ছি মশলা। এবার মশলার আরও সুন্দর ঘ্রাণ পাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ মোটা করে কুচি করেছি। এখানে আছে 1.5 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো আছে। পেঁয়াজ ভেজে নরম করে নিচ্ছি। এই রান্নাটি অল্প সময়ে অল্প মশলায় হয়ে যায়, খেতেও হয় অসম্ভব সুস্বাদু। এর মধ্যে পেঁয়াজ নরম হতে শুরু করেছে। পেঁয়াজও অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মাঝামাঝির চেয়ে কমিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। হালকা বাদামি হয়েছে। এবার দিচ্ছি মাংস। মাংস পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। ঝটপট রান্না হয়ে যায়। এই রান্নার জন্য পেঁয়াজ ভেজে লাল করতে হবে না। পেঁয়াজ লাল হয়ে গেলে ঘ্রাণ অন্যরকম হয়ে যাবে। 2-3 মিনিট মাংসের সাথে ভালো করে মেশাতে হবে পেঁয়াজ। মেশানো হয়েছে পেঁয়াজ। এবার মশলা দেব। দিচ্ছি রসুন কুচি। এইরকম 4টি রসুনের কোষ নিয়ে কুচি করে দিয়েছি। দিচ্ছি আদা। এরকম 1 টুকরো আদা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি মরিচ কুচি। কাঁচা পাকা মরিচ কুচি করে নিয়েছি, দিচ্ছি 2 চা চামচ। বাকিটা প্রয়োজন মতো পরে দেব। প্রয়োজনে মরিচ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু মাংসের সাথে মিশাতে হবে ভালো করে। চুলার আঁচ অনেকটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। চুলার আঁচ এমনভাবে রাখতে হবে মাংস যেন শুকিয়ে না যায়। মাংসের ভেতরে জুসি ভাব থাকতে হবে, সেইভাবেই রান্না করতে হবে। একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। সব কিছুর ঘ্রাণ মাংসের সাথে মিশে থাকবে। 2 মিনিটের জন্য রেখেছিলাম। মাংস থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি লবণ। এই লবণ দিলাম হলো পেঁয়াজের জন্য পরিমাণ মতো।
আবারও দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বাকি মরিচ কুচি 2 চা চামচ। এই মরিচ কুচি গলে যাবে না। এখানে একটি টিপস বলছি, পেঁয়াজে প্রথমেই লবণ দেওয়া হয়নি। কেন জানেন? পেঁয়াজে প্রথমেই যদি লবণ দিয়ে ভেজে নিতাম তাহলে পেঁয়াজ সেদ্ধ হয়ে গলে যেত। এ জাতীয় রান্নাতে শেষের দিকে লবণ দিতে হয়। এই মরিচ কুচি গলে যাবে না রান্না হতে হতে। এখানে আপনারা যদি গোলমরিচ গুঁড়া দিতে না চান তাহলে আস্ত দিতে পারেন 1 চা চামচ। চুলার আঁচ এবার একটু বাড়িয়ে দিলাম। আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন মাস্ক পরার। এবার সেই জিনিসগুলো দেব যা দিলে মাংসের ঘ্রাণ আরও সুন্দর হয়ে যাবে। নিজের তৈরি ঘি দিলাম 2 টেবিল চামচ, সাথে দিলাম আরও 6-7টি কাঁচামরিচ। এবার আপনারাই চিন্তা করুন, কাঁচামরিচ আর ঘি দুটোর ঘ্রাণ একসাথে মিশে কী অপূর্ব ঘ্রাণ বের হতে পারে। আবার একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। কিছু কিছু রান্না আছে যা সব কিছু দিয়েই ভালো লাগে, যেমন মাংসের এই রেসিপিটি সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। আমাদের রান্না শেষ, এবার পরিবেশন করুন ইচ্ছে মতো। সাথে যদি থাকে সালাদ তাহলে খাবারের পূর্ণতা আসবে। ঝামেলা ছাড়া অসম্ভব মজার একটি রেসিপি তৈরি হয়ে গেল। দেখে নিলেন তো কত সহজেই ঝামেলা ছাড়া অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে নিলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।